নমস্কার, মন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সকালবেলা বলতে সকাল 7:30 বাজে। আমাদের দুজনের আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো মুনের আজকের কি পরীক্ষা? মুন স্বাস্থ্য। স্বাস্থ্য পরীক্ষা। তো মুনের আন্টিকে মুন বলছে যে ওই গাঁদা ফুলের চারা দেবে। তো আমি বললাম কটা চারা তাহলে আমি তুলে দিচ্ছি, তুমি নিয়ে যাও। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, ভালো লাগবে। এখন গাঁদা ফুলের চারায় একটু জল দেবো, কেননা চারা তুলতে গেলে চারায় আগে একটু জল দিতে হয়। তো একটু জল দেবো, দিয়ে তারপরে চারা তুলবো। চারায় জল দেওয়া হয়ে গেছে, এবার কয়েকটা চারা তুলে নেবো। চারাগুলো অনেক লম্বা হয়ে গেছে আর সরু সরু হয়ে গেছে, বসানো হয় না। একই জায়গায় অনেক চারা, তো যার জন্য এরকম হয়ে গেছে। আমাদের তো বসানোর জায়গা কম, তোমার আন্টির অনেক জায়গা। আন্টি বসাক, বেশি করে দিয়ে একটু। এই চারাগুলো তুললাম। মুনমুন, একটা প্লাস্টিকে না হলে তুমি নিয়ে যাবে কি করে? মুনমুন, তুমি তাহলে যাও আস্তে আস্তে। আমি একটু বাড়ির কাজগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, যাও, সাবধানে যাও। এদিকে সূর্যটা উঠছে আর কুয়াশা চারিদিকে ভরে আছে এখনো। আমাদের একটু উঠতে লেট হয়ে গেল আজকের। আমি অনেক সকালে উঠে যাই, ভোরবেলা উঠে গেছিলাম রাত 3টের সময় একবার, তারপর আবার ঘুমিয়ে গেছি, আর ওর জন্য উঠতে লেট হয়ে গেছে। কালকে যা রান্না বান্না করেছিলাম সব পরিষ্কার করে খাওয়া দাওয়া হয়েছে। হাঁড়িতে ভাতও একদম পরিষ্কার করে খাওয়া হয়েছে। আর এই বাসন থালাগুলো আমি মেজে নেব। আর কালকের তো খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু মাংস রান্না হয়েছিল কালকে, খাওয়া দাওয়া হয়েছে রিস্কি। আজকে একটু সেদ্ধ ভাত করব, সেদ্ধ ভাত আর একটু ডাল করব, আলুর সেদ্ধ ডাল ভাত, লেবু দিয়ে খাওয়া হবে। এই যে বাসন থালা সব পরিষ্কার করে দিয়েছি, আর তাড়াতাড়ি ভাতটাও বসিয়ে দিয়েছি। কেননা মুনকে সকাল থেকে কিছু খেতে দিতে পারিনি, মানে সকালবেলা ওকে জল গরমও দিইনি। ও সে যদি বলে খিদে পায়, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, আলুর সেদ্ধ ভাত। ভাতটা সকাল সকাল বসিয়ে দিলাম। এবার একটু দোকানে যাব, গিয়ে একটু ডাল নিয়ে আসবো। এই পাশে ডাল সেদ্ধ বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন যাব একটু দোকানে, তো দেখি বাইরের পরিস্থিতিটা কি আছে। এই যে দোকানে চলে এলাম, একটু ডাল নেব। আমাকে 50 গ্রাম ডাল দাও, মুসারির ডাল দাও। হ্যাঁ হ্যাঁ, দাও। রোদ্দুরটা উঠছে আর বাইরের পরিস্থিতি এই, ভালো লাগছে মোটামুটি পরিবেশটা। এই যে ডাল আমি নিয়ে নিয়েছি, এই ডালটা হলে আমাদের হয়ে যাবে। এবার চলে যাব বাড়ির দিকে। শীতের রোদ্দুর উঠছে, বেশ ভালোই লাগছে। এই ডাল সেদ্ধ বসিয়েছি, আর এদিকে ভাতটাও আমার ফুটে গেছে। দুই দিকে তাড়াতাড়ি হয়ে যাবে, মন আসলেই খেতে দিতে পারবো। এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ভালো করে গালিয়ে নেবো। আর ডালের মধ্যে সামান্য একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো, আর কিছুই দেবো না, শুধু সেদ্ধ ডাল হবে। আর ভাতও এদিকে ফুটে গেছে, ভাতও হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। এই যে মুনমুন চলে এসছে টিউশনি থেকে, এসে চেয়ারে বসেছে, জামা টামা খুলে।
আর মনকে জিজ্ঞাসা করছি, মন এখন খিদে পেয়েছে? হ্যাঁ, তাহলে চলো ভাত দিই তোমাকে। হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধটা এখন মাখা হবে, আর তোমাকে ভাত দেবো, আর আমিও খাবো। এই যে ভাতের মধ্যে 3টে আলু দিয়েছি, আলুটা বার করে নিয়ে মেখে নেবো। আর যে বড় কাজ আছে মনমুন, কি তোমার কাজ? খাওয়া হয়ে গেলে বাগানে জল দেবো পাইপ লাগিয়ে। দেখি আলুটা এখন কোথায় আছে, এই তো পেয়েছি একটা। আহ, গরম ভাত আর আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, দারুণ লাগবে খেতে। এই যে 3 পিস আলু সব পেয়ে গেছে। এই যে 2টো লঙ্কা দেবো আর একটা পেঁয়াজ দেবো, দিয়ে আলুটা মাখবো। নুন হুম। এটা খেয়ে দিয়ে আমরা বাগানে কিন্তু জলটা আজকে দিয়ে নেবো, হ্যাঁ। হুম। আর কালকে তোমার পরীক্ষা কিন্তু, শেষ। ড্রয়িং পরীক্ষা শেষ, এবং তোমার হচ্ছে তাড়াতাড়ি পরীক্ষা। আজকের একই টাইম আছে, কিন্তু কালকে তোমার তাড়াতাড়ি আছে। কালকে হচ্ছে 11টা থেকে 12:30। হ্যাঁ আর ঝাঁটা কিনতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, কিনতে হবে। আর একটু সর্ষের তেল দিয়ে আলুটা মাখবো। ব্যাস। ভাত কতটা দেবো বলবে? ঠিক আছে। একটু দিই। লেবু দেবে। হ্যাঁ, লেবুটা কাটতে ভুলে গেলাম, তো লেবু কাটতে হবে। দাম কেটে দিচ্ছি, আগে ডালটা দিয়ে নিই। দেখি ডালটা, ও সেদ্ধ ডাল হেভি সুন্দর গলে গেছে, খুব সুন্দর গলেছে। মুনমুন এরকম পাতলা ডাল হলে খুব ভালো খায়। কারেন্টটাও চলে গেল। কারেন্টটাও চলে গেল। লেবুটা একটু কেটে নিই। মুনমুন লেবু এইভাবে কাটবো? হুম। আমি কিন্তু পরীক্ষার পরের দিন কিন্তু আমরা ঠাকুমাদের বাড়ি যাব। ঠিক আছে, যাওয়া হবে। লেবুটা মনে হচ্ছে রস কম হবে, আগের দিনের লেবুগুলো খুব ভালো ছিল। একটু তাড়াতাড়ি খেতে দিলাম, আমি একটু পরে খাবো, বাগানটায় আগে জল দেবো, তারপরে আমি খাবো। এই যে মন খেতে বসে গেল, আর মনের খাওয়া হয়ে গেলে পাইপগুলো বার করব, বাগানে জল দিতে হবে। বাগানে জল না দিলে সবজিগুলো তাড়াতাড়ি পাওয়া যাবে না, তাই তো মন? বেগুন হবে খুব তাড়াতাড়ি। চলো ডাল দিয়ে আজকে বেশি করে ভাত খেতে হবে, ঠিক আছে? ডাল আলু সেদ্ধ খুব প্রিয় খাবার আমার, বিশেষ করে মনও খুব ভালো খায়, তাই তো মন? খাও, পেট ভরে খেয়ে নাও। খেয়ে অনেকটা ভাত বেশি হয়েছে, তো আমিও ভাবছি একবারে খেয়ে নিই। আর ওখানে একটু আলু সেদ্ধ আছে, মুনমুন স্কুল থেকে এসে খাবে।
আমি একটু খেয়ে নিই, খেয়ে আর বাগানে জল দেবো। আজকে পেট ধরেছে তো? হ্যাঁ। ওদিকে পাম্পটাও চালিয়ে দিয়েছি, জলটাও উঠতে লাগুক। বাগানে ফাগানে জল দিতে হবে। ট্যাঙ্কিতে কতটা জল আছে তত বোঝা যাচ্ছে না। দারুণ হয়েছে। এই যে ডাল আলু সেদ্ধ আমার খুব প্রিয় খাবার, আমি খাই খুব ভালো। এত ছোট পাইপ? এই দুটো পাইপ জুড়লে হয়ে যাবে। আর পাম্পে জল ওভারফ্লো করে নিয়েছি, এবার এই কলে লাগিয়ে দেবো, দিয়ে পেছনটা আগে জল দেবো। তুমি ওপারে যাও, গিয়ে পাইপটা একটু ধরে নেবে। ঠিক, আমি এখন এই পারে যাচ্ছি। পাইপটা ধরো, পাইপটা ধরে টানো। দেখতে পাচ্ছ পাইপ? হ্যাঁ। পাইপটা ধরে টেনে যতদূর যাচ্ছে ততদূর যাক। তুমি ধরে নিয়ে যাও, এক হাত দিয়ে পাইপটা ধরো। হ্যাঁ, ধরে বাগানের দিকে নিয়ে যাও। আমি যখন বলবো যে আর যাবে না, ঠিক আছে? আর যাচ্ছেন না তো? বালতিটা মনে হচ্ছে আটকে গেছে। আচ্ছা, এই তো। এইটাকে ধরো আগে। হ্যাঁ, ধরে টানো টানো, এটাকে টানো টানো। ব্যাস, আর টানবে না মুনমুন, আর টানবে না। ঠিক আছে, আমি গিয়ে ধরবো, দাঁড়া, জল ছাড়ছি কিন্তু। ঠিক আছে? হ্যাঁ। আর জল ছেড়ে দিলাম। শুকিয়ে গেছে, দেখেছো? চারাগুলো জল না দিলে ফলন হবে কি করে? বেশি করে করে জল দিতে হবে। বেগুন গাছগুলো সব জল দিয়ে দেবো ভালো করে। আজকে পেয়ারা গাছের গোড়ায়ও জল দেওয়া লাগে। পেয়ারা গাছটা সে কাটবো ভাবছিলাম, সেটা আর না না, পেয়ারা গাছ কাটতে হবে না। কাটলে ছোট হয়ে গাছ হবে। না না, পেয়ারা গাছ কাটলে কেমন হয়ে যাবে। জলটা খুব একটা স্পিড নেই, পাইপটা খুব সরু তো, হলেও আর জলটা বয়ে নিয়ে আসতে হচ্ছে না। এই গাছটা খুব মানে বড় হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি এটা ফল আসবে, ওই জন্য একটু বেশি করে জল দিচ্ছে। আর ওটা আমাদের লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, দেখেছো মুনমুন? ওই দেখো লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছ? এই দেখো লঙ্কা ধরে আছে কত বড়। বাড়ির গাছের লঙ্কা ধরেছে, এবার খাওয়া হবে, আলুর সেদ্ধ দিয়ে মাখা হবে। হ্যাঁ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। জল দিয়ে দিয়ে একটু বেশি করে। জল না দিলে গাছের গতি বাড়ে না, আর শীতকালে সব যেন শুকিয়ে যাচ্ছে। পালং শাকগুলো কিরকম পোকায় খেয়ে নিয়েছে। পালং শাক ওই পোকায় না, এদিকে সময় আসা হয় না তো। আর ওই তোমার মুরগি আসে, মুরগিতে খেয়ে নিয়েছে। আর এখানে তো বেরোয়নি হাফ পালং শাক, অল্প কটা বেরিয়েছে। কিভাবে জল দিতে হচ্ছে, ওদিকে পাইপ যাবে না, দেখো মুনমুন ওই লঙ্কা গাছটা আমি কিভাবে জল দিচ্ছি দেখো। ওইদিকে যাবে না পাইপ, পাইপটা ছোটো তো। একটা পাইপ ছিল, যদি ও জুড়লে হয়ে যেত, হয়ে যাচ্ছে। বেগুন গাছটা দাও।
বেগুন গাছটা তো মরে যাওয়ার মতন হয়েছে, গোড়ার থেকে আবার কষ বেরিয়েছে না। সব জায়গায় জল ভালো করে দিয়ে দিই। পেয়ারা গাছের গোড়ায় একটু জল দেবো। এক বছর পেয়ারা গাছের গোড়া কুপিয়ে জল দিয়েছিলাম, প্রচুর পেয়ারা হয়েছিল জানো মন। না, এই পেয়ারা গাছের গোড়া কুপিয়ে যদি জল দেওয়া যায় না, গাছের ফলনটা ভালো হয়, প্রচুর পেয়ারা হবে তখন। পেয়ারা গাছের গোড়ায় জল দিতে হয় বেশি করে। ডাব গাছের গোড়া? না না, ডাব গাছের গোড়ায় দিতে লাগে না, পেয়ারা গাছের গোড়ায় দিতে হয়। ডাব গাছে মাটি না থাকলেও হয়? কি? হ্যাঁ, ডাব গাছে মানে গোড়ায় বেশি মাটি না থাকলেও হয়? মাটি না থাকলে কোনো গাছই হবে না মা। মাটি হলো খাঁটি, মাটির উপরে সব কিছু গাছ হয়। কিন্তু মনে হচ্ছে এটা অনেক সিমেন্টের পর হয়েছে মনে হচ্ছে। মুনমুন 10-15 মিনিট মতন হয়েছে, কি করলি? এই জল ফল দিয়ে তারপরে মুনের একটু জল গরম করে দেবো, মুন চান করবে। টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। খাওয়া দাওয়ার কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়া হয়েছে আজকের দুজনে। কলা গাছটাই জল দিয়েছো? কলা গাছে জল দিতে লাগে? আচ্ছা, মুনমুন বলছে একটু কলা গাছে জল দিই। এই কলা গাছটা এইখানে বসানো ছিল, তারপরে গরুতে টেনে খেয়ে নিয়েছে অর্ধেকটা। এইখানে বসানোর পর আবার এখানে বসানো হয়েছিল, তারপরে ওখানে বসানো হয়েছে। তারপরে মুনের মা আবার এইখানে এনে বসিয়েছে, তারপর এখন গাছটা খুব সুন্দর গ্রো নিয়েছে। যাক, সব দিকে মোটামুটি ভালো করে জল দিয়ে দিলাম পিছনটা, আর ওই সাইডটা একটু বাকি রয়েছে, ওই সাইডটা আমি বালতিতে করে দেবো। আর এখন টগর ফুল গাছটায় দিয়ে প্রচুর পরিমাণে জল দিতে হবে, গাছে ফুল ফুটছে না। টগর ফুল গাছে জল না দিলে ফুল ফুটছেই না কোনো রকম। ও মন পূজা দিচ্ছে গোপাল ঠাকুরকে, ওই একটা করে প্রত্যেক দিন বলছে যে একটা করে বাবা ফুল ফুটছে গাছে। আজকে প্রচুর পরিমাণে জল দিয়ে দেবো গাছে। এই যে মুনমুন টগর ফুলের গাছে জল দিচ্ছে। মন বললো যে আমি একটু জল দিই বাবা, আমি বললাম ঠিক আছে দাও। হ্যাঁ, অনেক করে ফুল ফুটবে এবার, বেশি করে জল দাও। আর গাছের গোড়াটা একটু পরিষ্কার করতে হবে, এখানে অনেক পাতা পড়ে আছে, পাতাগুলো সব পরিষ্কার করতে হবে, বুঝলে মন। হ্যাঁ ফুটেছে মনে হয়, দেখো না, আজ তো দেখছি ফুটিনি মনে হচ্ছে ফুল। অনেক কুড়ি গাছে ভর্তি হয়ে আছে, কিন্তু ফুটবে। এই জলটা পেলে এবার গাছে ফুল ফুটবে। সব গাছগুলো একবারে জল দিয়ে দেবো, যেখানে যা গাছ আছে মোটামুটি সব একবারে জল দিয়ে দেবো। শুকিয়ে যাচ্ছে, আর কুল গাছে কুলগুলো বড় হচ্ছে আস্তে আস্তে, গাছটা ঝুলে পড়ছে, কতটা নিচে চলে আসছে, ডালগুলো ভারী হয়ে যাচ্ছে গাছগুলো, বুঝলে মন। গাছে কুল বড় হয়ে যাওয়ার কারণে গাছটা ভারী হয়ে যাচ্ছে। এই যে মন এখন আমাদের লেবু গাছে জল দিচ্ছে। মন ওই লেবু গাছটায় দাও, ওই লেবু গাছটা তোমার পিছনে, তোমার পিছনে। আচ্ছা দিয়ে নাও। গাঁদা ফুলের চারাগুলো এখানটা ছাওয়া না, ত্রিপল টাঙিয়ে রেখেছি, ওই জন্য হচ্ছে না ঠিকঠাক। মুনমুন পাইপে করে জল দিচ্ছে, খুব আনন্দ পাচ্ছে মুনমুন। এইবার জল দিচ্ছে অ্যালোভেরা গাছে। অ্যালোভেরা গাছের ভিতরে প্রচুর ঘাস হয়েছে মুনমুন, ঘাসগুলো আমি পরিষ্কার করে দেবো। জবা ফুল গাছেও জল দাও, হ্যাঁ সব জায়গায় জল দাও।
মুনমুন বিরাট বুদ্ধি খাটিয়ে জল দিচ্ছে। পাইপটা ছোট করে দিয়েছে, একটা পাইপে জল দেওয়া হচ্ছে, তা মুন ওই চেপে ধরে রেখেছে, দিয়ে আর দূরে দূরে জলগুলো দিচ্ছে। মুনমুন আম গাছের গোড়ায়ও জল দেবে, আম গাছে এবার মুকুল আসবে। হ্যাঁ, সব জায়গায় জল দেবে ভালো করে। আম গাছের গোড়ায় অনেকক্ষণ পাইপ ধরে রাখো। হ্যাঁ, ওই টব 4টে আমি মাটি ভরে রেখেছি, তো মাটি অল্প বলে গাছ বসাতে পারছি না, ওইগুলো একটু মাটি নিয়ে আসতে হবে। মাটি সেই টলিওয়ালারা এলে আবার মাটি কিনতে হবে। বেশি করে আম গাছের গোড়ায় জল দাও। যে এদিকে একটা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, মুনমুন সব গাছে জল দিয়ে দিয়ে দাও ভালো করে। লঙ্কা গাছটা শুয়ে পড়েছে, কিন্তু লঙ্কা একটা হয়েছে। ওইদিকে গাছে একটা লঙ্কা হয়েছে, এদিকে গাছে, আর এদিকে উচ্ছে ছানি পড়েছে দেখছি ছোট ছোট। উচ্ছে গাছটাই একটু জল দিও মুনমুন। গোড়া ওইখানে দাও না, দেখলে বুঝতে পারবো না আমি কোথায় যে গোড়া, আমি বুঝতেও পারছি না। চারিদিকে হয়ে আছে তো গাছ। যখন সুন্দরবন গেছিলাম পঞ্চজবা গাছে একটা ফুল ফুটেছিল, শুকিয়ে গেছিল, তখন এসে দেখেছিলাম। হ্যাঁ, আবার ফুটবে পঞ্চজবা গাছে জবা ফুল। সব জায়গায় জল দিচ্ছ? হ্যাঁ, সব রকম হয়। তো আমরা এখন গাছে জল ফল দিচ্ছি, আর এরপরে জলটা গরম বসিয়ে দেবো মুনের জন্য আমি। আর চান করবে মুন তাড়াতাড়ি, দিয়ে ঠাকুর পুজো দেবে, দিয়ে তারপর আমাদের আবার স্কুলের দিকে যেতে হবে মুনকে নিয়ে। তো ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে ভিডিওটা শেষ করব। আর বাবা মেয়ের ভিডিও কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।